আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা আরো নতুন কিছু স্পেলিং নিয়ে আলোচনা করব। যেমন কলোসাল। কলোসাল শব্দের অর্থ জানি বিশাল। এটা আমরা মনে রাখতে পারি কলস-শাল, কলস-শাল। এই যে এখানে আরেকটা সুন্দর জিনিস লিখেছি, সেটা হলো কলিগ। কলিগ শব্দের অর্থ সহকর্মী। তো কল এই যে লিগ, আমরা যে সাধারণত যে প্রিমিয়ার লিগগুলি দেখি বা লিগ, এই লিগ সাধারণত এরকম ভাবে লেখা হয় LEAGUA, লিগ। কলিগ, কলিগ মানে সহকর্মী। 3 নম্বরে সাধারণত ইটি, কুয়েটি। এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে এডমিশন টেস্টে দিবে। কারণ এই সম্পর্কে আমাদের একটা ইন্টারের চ্যাপ্টার আছে। সো আমরা কীভাবে ভেঙে ভেঙে বলতে পারি ইতি, জি, কুয়েতে, ধরে ইতি কুয়েটতে পড়ে বা কুয়েটটিতে পড়ে, ইতি কুয়েটটিতে পড়ে। তো এরকমভাবে এটা আমরা খেয়াল করতে পারি। 4 নম্বরে আরেকটা সুন্দর স্পেলিং হচ্ছে BOU, QUET। ধরো বউ কুয়েটে পড়ে, শব্দের হচ্ছে বাকেট, BOUQUET, বাকেট। এই দুটো খুবই কাছাকাছি। 5 নম্বরে হচ্ছে কন, SCIENC, কনশন। এর অর্থ হচ্ছে বিবেক। এটা যদি আমরা ভেঙে পড়ি, কোন সায়েন্স, আমরা জানি সায়েন্স মানে কি, বিজ্ঞান। কিন্তু যদি একসাথে পড়ি, কোন সায়েন্স মানে কি, বিবেক। কিন্তু এটা এরকম ভাবে লেখি, কোন SCIEN, কনসেন্টিআইউএস, কনসেনসাস। এর অর্থ হচ্ছে বিবেকবান, বিবেকবান। তো একটার পাশাপাশি আমাদের দুটো শব্দ হয়ে গেল। তো আরেকটা খুবই জনপ্রিয় শব্দ, সেটা আমরা খেয়াল রাখবো, যে কারিকুলাম। কারিকুলাম খেয়াল রাখবো, যেখানে আর দুইটা, কারিকুলাম। তো এভাবে যদি আমরা ভেঙে ভেঙে পড়তে পারি, তাহলে আমাদের জন্য খুবই উপকারী হবে। তো আজকে আমি আমার ভিডিও, আসসালামু আলাইকুম।